আজকে রাইডিং পার্টনার হচ্ছে আমার সাথে আমার ভাই, আমার যমজ ভাই পিয়াল, আর আমাদের দুইজনের সাথে আছে আমাদের দুইজনের পাইটু। আমার পিছনে আছে আমার পাইটু, আমার ছোটো ভাই পিছনে আমার ছোটো ভাইয়ের পাইটু। সো আমরা এখন যাত্রা শুরু করতেছি। Here is my riding partner. Yeah, buddy, yeah. So আমরা এখন হ্যাঁ আমি ডেস্টিনেশন বলি নাই, কি মারামারি লাগছে নাকি? আই গেস সো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে রাঙামাটি। ইয়েস, অ্যাকচুয়ালি কালকে রাতেরই প্ল্যান। এই তো চলে আসলাম মেয়র হানিফ টোল প্লাজায়। এখন এই যে আমাদের রাইডিং পার্টনার, হাই দাও, ক্যামেরা একটু হাই দিয়ে দাও। তোমাকে কি ফুটেজে দিতে পারছিস নাকি জানি না, পরে দেখাবো না। সো হানিফের টোল প্লাজা দিয়ে বের হয়ে গেলাম। এখন আসলে এই সাইডের রাস্তার অবস্থা খুব বেশি ভালো না, জ্যামজটও আছে। আবার শুনলাম দাউদকান্দির ওদিকে নাকি জ্যাম আছে, ম্যাপে দেখলাম, আমি ফিজিক্যালি এখনো দেখি নাই, সো বলতে পারতেছি না। বাট এখানকার গাড়ির যে প্রেশার বের হওয়ার রাস্তায়, আজকে সকালবেলা 7:12 বাজে এখন, তাতে বোঝা যাচ্ছে যে না প্রেশার তো হবেই। তো আমাদের রাইডিং পার্টনার হচ্ছে আমরা দুইজনেই। হুট করে সাডেন প্ল্যান রাতেবেলা, আমাদের আসলে চাচ্ছিলাম কক্সবাজার যেতে, কিন্তু আসলে কোনোভাবেই রুম পাচ্ছিলাম না। তারপর ডিসাইড করেছিলাম চিটাগংয়ে যাওয়া, কোথাও একটু স্টে করবো। তারপর হুট করে চিটাগং যেতে যেতে আমাদের প্ল্যান পৌঁছায় গেছে রাঙামাটিতে। সো আমরা এখন রাঙামাটিতে যাব। সূর্য উঠে গেছে, 7:13 বাজে। রাস্তার এই অবস্থায় যা দেখতে পাচ্ছেন একদম সেম একই অবস্থা। এখন একেবারেই আল্লাহ ভরসা, আপনারা সাথে থাকেন। আমরা আসলে রুট নিয়ে কনফিউজ, কোন রুট দিয়ে যাব। একটা প্ল্যান হচ্ছে আমরা সিন্ধুকছড়ি হয়ে যাব, মানে খাগড়াছড়ি হয়ে সিন্ধুকছড়ির যে রোডটা আছে সেটা হয়ে যাব। আরেকটা রুট হচ্ছে ডাইরেক্ট আপনার একদম হাটহাজারি হয়ে রাঙামাটি চলে যাব, মানে স্ট্রেট ফরওয়ার্ড যে রোড সেটা। সো এখন সামনে কতটুকু জ্যাম পাই, কতটুকু সময় আমাদের হাতে থাকে, সেটার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমরা কীভাবে যাব। আর ওয়েলকাম টু বাইকার ডুড, ইন্ট্রোডাকশনটা এখন দিলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শেষ পর্যন্ত মানে ট্যুরে বের হলাম। খুবই ভালো লাগতেছে, অনেকেই বেরোচ্ছে দেখলাম। ওই যে একটা ভাই আছে, হ্যাঁ ওনার সাথে ওনার বাইকে একটা হেলমেট আছে, মনে হয় কোনো রাইডার জয়েনও করবে ওনাকে। ওকে ঠিক আছে, তো সামনে আগাই, তারপর আবার কথা হচ্ছে। ভয়াবহ অবস্থা, প্রচুর গাড়ি বাবা, প্রচুর। আমরা আগে হোটেলটা বুক করে রাখছিলাম, সো আই গেস আমরা একটা ভালো ডিসিশন নিচ্ছিলাম যে হোটেলটা আগে বুক করে দেওয়ার। যদিও যে বুক করতে পারতাম, কিন্তু আসলে রিস্কে ছিলাম। মানে একটাই ছিল যে চলে গেলাম, পরে দেখলাম অনেকে হয়তো বা হুট করে চলে যেতেছে, তাই না? আমরা তো এখন অনেক পাপি আছে, সকাল সকাল বলবে চলো রাঙামাটি চলে যাই। সো যদি যে পরে হোটেল না পাই, সেই জন্য আপনার আসলে মানে গতকালকে রাতেই বুক করে অ্যাডভান্স করে রাখছি। হোটেলের নামটা আমার অ্যাকচুয়ালি মনে নেই, আমার ছোটো ভাইয়ের কাছে আছে হোটেলের নামটা। এই দেখেন ভাই, জ্যামের নমুনা, বলছিলাম না ম্যাপে সেরকম জ্যাম দেখাইছে। এই দেখেন, 1 eternity later. ভাই কোনো মতো মেঘনা টোল প্লাজা ক্রস করলাম, সামনে পুরোটা আবার জ্যাম হবে। আস্তে ধীরে বের হয়ে যাই। ভাই অবস্থা খুবই বাজে এই জায়গায় জ্যামের। মেঘনা ব্রিজ চলে এসেছি, খেপারে। ও বেবি, ও বড় বড় শিপ, ওই বড় বড় শিপ দিয়ে চলে যাবো কোন এক জায়গায় দূরে কোথাও। ভাই চলো মালদ্বীপ জায়গা শিপ দিয়া। এই যে আবার শুরু হয়েছে জ্যাম। ও আচ্ছা, এই জন্যই টোল প্লাজাটা বন্ধ করে রাখছিল, যাতে ব্রিজের উপর জ্যামটা বেশি কম লাগে, না ব্রিজ লোড হয়ে যাবে না ভারী গাড়ি দিয়া। ভাই সব দেখতেই পারতেছেন আমি এখন কোন দিক দিয়ে বাইক চালাতেছি। ওই ভাইয়া সাইড দিবে না, ভাইয়া টাফ লন্ডা।
আল্লাহ আল্লাহ, কি হয়েছে? কি ট্রাক নষ্ট হয়েছে? হয়েছেটা কি? এদিকে সামনে যা একটা কোথাও দাঁড়াবো, ঠান্ডা পানি মানি খাওয়া দরকার। হ্যাঁ নামা। অনেক চড়াই উচ্চাই পার করে বেরোইলাম জ্যাম থেকে। আল্লাহ, অবস্থা খারাপ হয়ে গেছে, ভয়াবহ জ্যাম ছিল, ভয়াবহ জ্যাম। একটা ট্রাক নষ্ট ছিল ডান পাশের লেনের, তো সব গাড়ি এই বাম পাশে একটা লেন দিয়ে বেরোচ্ছিল। সম্ভবত বামের একটা ট্রাকও নষ্ট ছিল, এটা মানে কিছুক্ষণ আগে ঠিক করা হয়েছে। এরপরে এখন হচ্ছে আপনার জ্যাম ছুটছে, এখন গাড়ি মুভ করতেছে। তো বেরোই, দেখি। এতক্ষণে এভাবে জ্যামের মধ্যে চালাতে হয়তো জীবনটা আসলে শেষ হয়ে গেছিল। এই যে এটাকে বলে দুই কচ্ছপের রেস। সো এখন প্ল্যান হচ্ছে ডাইরেক্ট কুমিল্লা মিয়ামিতে যাব। মিয়ামিতে যে একটা ব্রেক, ওখানে যে আমরা সকালে নাস্তা করবো। আমরা কেউই সকালে তেমন নাস্তা করি নাই, হালকা একটু কেক টেক খেয়ে নিছিলাম। মিয়ামিতে যে নাস্তাটা করে তারপর আবার চলে যাব। এখন আমরা আসলে কোন রুটটা নিব এটা নিয়ে আসলে কনফিউজ। এদিকে রাস্তার যে অবস্থা, আবার জ্যামে পড়ি কিনা সেই একটা ভয় কাজ করতেছে মনের ভেতরে। এই ভয়টা থেকে বের হতে হবে। তারপরে যে ট্রাকগুলো দেখেন কি করে, একবার ও স্লো, একবার ও স্লো, একবার ও ফাস্ট। ঘোরা ভাই, আজকে যারা ঢাকা থেকে রওনা দিচ্ছে 7টা 8টার বাসে, ওদের যে কি অবস্থা হবে এক আল্লাহ খোদা জানে। এখন আমরা যাব হচ্ছে রাঙামাটিতে। এখন রাঙামাটিতে কি প্ল্যান আমাদের? এখন আমি যতটুকু জানি যে রাঙামাটি এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এক ফ্রেন্ডের সাথে কথা বললাম, তার বাবা আছে ওখানে, প্লাস কালকে হোটেলের সাথেও কথাবার্তা বললাম যে না, এখন টুরিস্ট মুরিস্ট আস্তে আস্তে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আশা করি প্রবলেম হবে না। তো রাঙামাটি যাই। রাঙামাটিটা আসলে যাওয়া হয় নাই কখনোই, অনেক আগে একবার গিয়েছিলাম, প্রায় আপনার 2014-তে একবার গিয়েছিলাম, না 2013-তে, সরি, হ্যাঁ 2013-তে গিয়েছিলাম। ভার্সিটির ফ্রেন্ডরা গিয়েছিলাম একসাথে। এরপরে এই আজকে আশা করি ইনশাল্লাহ পৌঁছাবো, ইনশাল্লাহ সুস্থ সবল মতো যেন পৌঁছাতে পারি, আল্লাহর কাছে সে দোয়াই করি ইনশাল্লাহ। তো রাঙামাটিতে প্ল্যান হচ্ছে আসাম বস্তি ঘুরবো, একদিন চিল করব, এই তো, এর চেয়ে বেশি আর কিছু না। ভাইয়া তো অনেক ফাস্ট রাইডার, যাক আগে চলে যাক। এরকম বহুত রাইডার দেখলাম আজকে, অনেক গ্রুপ দেখলাম, তারাও বেরোইছে আজকে রাইডে। এক গ্রুপের সাথে কথা হয়েছিল, তারা সম্ভবত আপনার ইতে যাচ্ছে কক্সবাজার। হ্যাঁ, তারা হচ্ছে কক্সবাজার যাচ্ছে। ভালো, আমাদেরও আসলে কক্সবাজার প্ল্যান ছিল, কিন্তু অ্যাকচুয়ালি রুম টুম কোনো কিছুই পেয়ে উঠাতে পারি নাই, মানে কোনো কিছুই ম্যানেজ করতে পারি নাই, যার কারণে আসলে ওই প্ল্যানটাকে বিসর্জন দিয়ে দিয়েছি। তো এখন যাই, রাঙামাটি যাই, কক্সবাজার আবার যাবো না সামনে শীতে। এখন তো শীত পড়ে নাই, শীতটা পড়ুক তখন যাবো ইনশাল্লাহ। সেই কয়টা 7টার দিকে রওনা দিয়েছিলাম, এখন বাজে প্রায় 9টা, মাত্র দাউদকান্দির বীজ থেকে নামতেছি। জ্যামের কারণে কি একটা অবস্থা হইল। এখন দেখি সামনে কি আছে কপালে, যেতে থাকি। ভাই সাহেব, এই দেখেন আবার জ্যাম, আবার জ্যাম, আবার জ্যাম, আবার জ্যাম। আজকে কি আমরা যেতে পারবো এই জ্যাম ঠেলে? আমার তো মনে হচ্ছে স্মরণকালে শ্রেষ্ঠ জ্যাম পাচ্ছি আজকে সব জায়গায়।
যাক, এই জ্যামটা শেষ হইলো, মানে এই জ্যামটুকু শেষ হইলো। আল্লাহ জানি না আর কত জ্যাম ঠেলতে হবে। পিয়াল কই গেল? ওকে, 3টা কমে পাচ্ছি না, রেঞ্জে বাইরে চলে গেছে। এখনকার আপডেট হচ্ছে আমরা এখনো মিয়ামি পৌঁছাতে পারি নাই। আমরা এখন মিয়ামি। ভাই, আমার ভাই আবার কানেক্টেড। ভাই তুমি কোথায় যাও ভাই, একটু পর। ভাই মিয়ামি আতা কিউ নেই? মিয়ামি আতা কিউ নেই? তো ভাই ও বোনেরা, আমরা এখন আছি কাবিলা বাজার। ইয়েস, সামনে কুমিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা চলে আসলাম আমরা কোনো মতো। এই যে মাতৃভান্ডার ডাকা শুরু হয়েছে। আল্লাহ শান্তি, কুমিল্লা ঢুকছি। মাতৃভান্ডার ডাকা শুরু হয়েছে মানে কুমিল্লা ঢুকছি আমরা। তাহলে কুমিল্লা ঢুকে গেছি, যেহেতু মাতৃভান্ডার শুরু হয়ে গেছে। এগুলো আসলে এখন অ্যাকচুয়াল মাতৃভান্ডার না। অ্যাকচুয়াল মাতৃভান্ডারটা ভাই চলো যাওয়ার সময় অ্যাকচুয়াল মাতৃভান্ডারে খাওয়া যাবো না। ওই তো মানে যাওয়ার সময়, ঢাকা যাওয়ার সময় কথাই কইতেছি। ও খিদা লাগছে, অনেক বেজে গেছে। অ্যাকচুয়ালি জ্যামটার কারণে আমাদের লেট হয়ে গেছে অনেক। এই ড্রাইভারগুলো গাড়ি একদম পুটকির সাথে সাথে চালায়, জিনিসটা খুব বিরক্ত লাগে। এগুলা খুবই ফালতু ড্রাইভার। না এটা না, এত ছোট না। আরে রিক্সা রে। এই যে মিয়ামি বামে মিয়ামি। আমরা কুমিল্লা মিয়ামি চলে আসলাম। এখানে এসে নাস্তা করব এখন। এই যে গ্রুপ এখানে পেয়ে গেছি। ছায়ার মধ্যে বাইক রাখা যাবে না, ছায়া নাই, কিছু করার নেই। রোদে তাপ কিসে চড়তে হবে। যাও চলে আসলাম মিয়ামি। আল্লাহ, ঘুমে পাগল হয়ে গেছে সে। কেরোসিন। যাই হোক, আমার কাছে আছে। যাই হোক, চলে আসলাম কোনো মতো মিল্লা জিলা কুমিল্লা। একটা নাস্তা পানি করি। ওকে, আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া শেষ, নাস্তা করা শেষ। সবাই মিলে খিচুড়ি খেলাম, দই কফি এগুলো একটু খেলাম। এখন আমরা আবার বেরোচ্ছি। এখনও শিওর না কোন রুটটা নিব, কারণ অলরেডি অনেক বেজে গেছে। 11টা 12 বাজে। রাস্তা আসলে জ্যামটা বেশি ছিল, যখন আমাদের অনেক লেট হয়ে গেছে। সো এখন আসলে দেখি কিভাবে যাওয়া যায়। সিন্দুরছড়ি মারবো নাকি রাঙামাটি সোজা রাস্তায় চলে যাব হাটহাজারি হয়ে, দেখা যাক। ওকে, বিসমিল্লাহ, বেরোই। আমরা সবাই একটু ভালো মন্দ খেয়ে নিলাম, কারণ আসলে পরে খাবারটা কখন খেতে পারবো কেউ জানি না। ওকে, সো বিসমিল্লাহ। আল্লাহ আমাদের যাতে নিরাপদে পৌঁছায় দেয় আমাদের গন্তব্যে। সো ওয়েদারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তেমন একটা রোদ নেই। আকাশে মেঘ আছে, ওইদিকে দেখা যেতেছে। এখন সিন্দুরছড়ির দিকে কি অবস্থা হবে সেটা আসলে ওইদিকে যাওয়ার পরেই বোঝা হবে। এখন বাজে হচ্ছে 11টা 15। আমাদের টার্গেট হচ্ছে 12:30টার মধ্যে হাটহাজারি পৌঁছানোর, সরি বারোইহাটি পৌঁছানোর। তারপর ওখান থেকে আসলে ডিসিশন নিব যে আসলে আমরা কতটুকু করতে পারবো কি পারবো না। সোফার এখন খাওয়া দাওয়ার পর বেশ ফ্রেশ লাগতেছে, নিজের কাছেই চিল লাগতেছে।
আসলে জ্যামটা মধ্যে পড়ে আমাদের এনার্জি লেভেল ডাউন হয়ে গেছিলো। এখানে বসে একটা ব্ল্যাক কফি মিল্ক কফি খেলাম, ভালোই ছিল কফি ফ্লেভারগুলো। এটা খাওয়ার পর এখন নিজেকে একটুখানি বেটার লাগতেছে। তো এখন যাই, বাকিটুকু দেখি কি অবস্থা হয় রোডের। ক্যান্টনমেন্ট এরিয়া চলে আসলাম। আমরা কুমিল্লার ফ্লাইওভারটা ক্রস করতেছি, এখান দিয়ে আসলে বামে চলে যায় কুমিল্লা শহরের ভিতরে বাসগুলো। ইয়ো বরিস, আমরা ফেনী শহরে চলে এসেছি। 12:16 বাজে, নট ব্যাড, অত খারাপ চালাই নাই। ওই রং সাইড অটো আছে, রং সাইড অটো ওভারটেক করো না, ওভারটেক করো না। অটো আসতে বোঝা যায় রং সাইডে, যে গাড়িও যদি এরকম দামি গাড়িও যদি রং সাইডে আসে এই অবস্থায়, তাহলে কেমন লাগবে। দেখেন গাড়িটা কিন্তু বাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি গাড়িটার পিছনে দাঁড়ালে বুঝতে পারবেন। দেখেন গাড়িটা কিন্তু বাঁকা, হ্যাঁ তেরা, এই বাসটা বাঁকা। তো মহিপাল যেহেতু পার করছি, আমার সামনে বাম দিকে কোনো একটা ছায়া জায়গায় দাঁড়াবো, ম্যাপটা ঠিক করে নিব, নাহলে বারোইহাটি দেখা যাবে ক্রস করতে। বারোইহাটি ঢুকার জন্য কিন্তু বাম দিকে ঢুকতে হইব, বুঝছো? মেন রোড থেকে যে বাম দিকে ডিভাইডার দেওয়া সাব লেন থাকে না, ওই সাব লেনে ঢুকতে হবে। সো আমরা অবশেষে বারোইহাটি ঢুকছে, মাত্র এসে পৌঁছালাম বারোইহাটির। এখন বাজে 1:06। যদিও ইউজুয়াল হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গেছে, রাস্তায় অনেক কিচ্ছা কাহিনী হয়েছে। সো যাই হোক, আল্লাহ ভরসা। বামে রাখো তাহলে, এই যে এখানে রাখো। হ্যাঁ, ডাবের পানিও খায় না। ইয়েস বেবি। আর উঁচু নিচু রাস্তা শুরু, ওই দেখেন ছোট ছোট টিলাই জায়গা দেখতে পারতেছেন। ওই যে সামনে কিন্তু রাস্তা উঁচু, ক্যামেরা বোঝা হবে কিনা জানি না। এই যে দেখেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে মোবাইল এটাতে আছে। হ্যাঁ যা পেরানো, ওই যে দেখেন পাহাড়, সব পাহাড়। বারোয়ের হাট দিয়ে ঢোকার পর থেকে শুরু হয় এগুলো। সেই 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 করা, ভালো লাগতেছে। এখন ভাই আসতেছে, একটা ছোট একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমাদের সাথে অ্যাকচুয়ালি। আমার ভাই অ্যাকচুয়ালি একটা ছোট্ট একটা ক্র্যাশ করে ফেলছে, নাথিং মেজর। অ্যাকচুয়ালি রং সাইড দিয়ে একটা বাইক চলে আসাতে হুট করে তার সামনে ট্রাকটা এক্সট্রিম ব্রেক ধরে, তো সেই মুহূর্তে সেও ব্রেক ধরে। তো ব্যাড লাক ছিল, তা চাকা নিচে তখন একটু গ্র্যাভেল ছিল, ওটা জিক্সার, ওটা নন এবিএস। তো আসলে ব্রেক প্রেস করার সাথে সাথে ওটা স্লিপ করে। সো এই তো এখন মোটামুটি বাইকে খুব বেশি একটা ড্যামেজ হয় নাই, হালকা পাতলা কসমেটিক্স ড্যামেজ। লুকিং গ্লাসটা ভেঙে গেছে, আর হচ্ছে আপনার ইন্ডিকেটরটা, ওটা ঠিক করা যাবে, সমস্যা নেই। রাঙামাটি যেয়ে দেখি। তো অনেকক্ষণ ভাঙ্গা রাস্তার পরে একটু ভালো রাস্তা পেলাম। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতক্ষণ এই ভালো রাস্তা ভালো থাকে দেখার বিষয়। পুরোটা রাস্তা যখন এরকম হয়ে যাবে, কি যে ভাল লাগবে চালাইতে। বেবি ভাল লাগতেছে? আবার ভাঙ্গা রাস্তা শুরু, কিছু করার নাই, এটাই জীবন। সুখে পর দুঃখ, দুঃখে পর সুখ, এরকমটাই চলবে। বিচি Oh my god, oh my totes, my bitches लग गए।
তো যাই হোক, আমাদের রাঙামাটি ভ্রমণ চলবে ভাই। রাস্তাগুলো আসলে দেখতে যতটা ইজি মনে হয়, মানে সমান, অতটা সমান না। প্রত্যেকটা মোড়ই এক একটা চেক একটা। এখানেই অবস্থা আল্লাহ, সিন্ধুছড়ি মন্দির তো ঢুকেই নাই এখনো। ওই জায়গায় কী অবস্থা হবে আল্লাহই জানে। এই দেখেন রাবার বাগান শুরু হয়ে গেছে। আমরা রামগড়ের রাস্তায় ঢুকলাম এখন। সেই ম্যান, আসলে এটা একটা ভিউ, এটা একটা ভিউ ম্যান। ওহ ম্যান, রাস্তাটা দেখছেন বাগানের মাঝখান দিয়া, মানে জোস ম্যান। সো আমরা ছোট্ট একটা ব্রেক দিয়েছিলাম, পানির ব্রেক দিয়ে এখন আবার রওনা দিলাম। কত বড় খাম্বারে ভাই। ও, এটা একটা নদী দেখছেন, নদী নাকি খাল যেটাই হোক, পাশ দিয়ে গেছে। কত সুন্দর একটা ভিউ হ্যাঁ। ও প্লাটিমা লোকাল হিরোস। সিন্ধুছড়ি আর ঢুকবো না, অনেক বাজে। অ্যাকচুয়ালি আমরা লেট করে ফেলছি আমাদের রাইডটা স্লো করতে, মানে স্লো রাইড করাতে লেট হয়ে যাচ্ছে। ব্যাপার না, সমস্যা নাই। যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাও খারাপ না। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে হাটহাজারি হয়ে রাঙামাটি ঢুকে যাব। এই রাস্তাটাই নিলাম। রাস্তাটা ছোট আছে, অতটা প্যারা নাই। স্পিড মোটামুটি 60-70 কন্ট্রোল করা যেতেছে, ব্যাপার না। খালি আছে আজকে শুক্রবার, তারপর আবার এই সাইডে পূজার ছুটি বটি, তো খারাপ না। তো যেতে থাকে। অলরেডি টায়ার্ড লাগতেছে, টায়ার্ডনেস চলে আসছে। সেই সকালবেলা 7টার দিকে বের হওয়া হয়েছে। আরও প্রায় 72-73 কিলো রাইড বাকি আছে। সো যেতে থাকে, আল্লাহ ভরসা। ওকে, আমরা হাটহাজারি মোড় থেকে বেশি দূরে নেই, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ওখান থেকে আমরা বামে চলে যাব রাঙামাটির উদ্দেশ্যে। এদিকে মানুষ দেখলাম হেলমেট খুব একটা বেশি ইউজ করে না, যা বুঝলাম আর কি। হেলমেট ছাড়াই তারা কমফোর্টেবল রাইডিংয়ে। চশমা একটা চোখে লাগাইলেই এনাফ। ভাই আমার এই রাঙামাটি এই রাস্তাটা কিন্তু সেই লাগতেছে, মানে বড়। আপনারা আকাশটা দেখছেন, স্কাইলাইনটা দেখছেন, হালকা কালো মেঘ আছে, হালকা সাদা মেঘ আছে। যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে সামনে, বাট এদিকে রোদ আছে। আপনারা আমার ছায়া দেখতে পাচ্ছেন সামনে। সেই ম্যান, এটা একটা ফিল দেওয়ার মতো রোড হয়ে গেছে। দুই লেনের রাস্তা শেষ, এখন সিঙ্গেল লেনের রাস্তা শুরু, আর উঁচু উঠাতেও শুরু। সামনে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পুরা পাহাড়। এই যে ট্রাক তো এমনিও দেখেন, পাহাড় দেখেন আজকে। এগুলো যদিও ছোটো ছোটো, সমস্যা নেই, সামনে আরও বড় বড় পাহাড় দেখবো আমরা। Here I forget to plug in the microphone.
ভাই ভিউটা দেখছেন, ভিউটা দেখেন, এই যে মেঘ, ওই যে রাঙামাটি। আল্লাহ, এত কষ্ট করে আসলাম এই ভিউ দেখতে না। ওকে ঠিক আছে, চলো ভাই, রাস্তা দেখতে গিয়ে খাদে পড়ে যাবো না। আমারটাতেও তো চার্জ দিয়েছিলাম, বাস সমস্যা নেই, তাই সেই তো পড়ছি। ভিউ রে ভাই, ভিউ, কত ভিউ লাগবে আপনার, মানে আপনি কতবার দেখতে পারবেন, আপনার চোখ ফুরাবে না। ও এই ভিউটা দেখো, দেখছো ভিউটা? দেখেছেন কিনা জানি না, সেই না বৃষ্টিটা পড়ছে, দেখা মেঘটা দেখা হইতেছে, বুঝছো? সিএনজি আসতেছে। ও ভাই সামনে যাচ্ছো, সামনে সব কি দেখা যায় ভাই? ও ভাই পুরা মেঘ, মেঘ, পুরা মেঘ। গাইস আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, পুরা মেঘ। ওহো, তামান্না ভালো সময় আসছি না? কোন দিকে যাব? ও একই রাস্তা, ওখানে একটা রেস্টুরেন্ট দেখছো, সুন্দর কিন্তু না? স্টিপ রোডস, নাইস ভিউজ, আর কি লাগে? সারাদিনের কষ্ট সার্থক না? ঝুলন্ত শীতে এইদিকে। ও ভাই এটা কি ভাই, এটা কি সামনেটা কি ভাই? বাইক উঠবো তো, বাইক উঠবো ভাই। তুমি ভাই কি হোক, তুমি সেকেন্ড গিয়ার। কোথাও রাঙামাটি শহর, দেখছো দেখছো দেখছো, রাঙামাটি শহর। ওই যে মানুষ বলে না দার্জিলিং মার্জিলিং, একই রকম দেখা যায় কিন্তু না? হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ, কি ভিউ না? ওকে, আমরা আমাদের অলমোস্ট হোটেলের কাছাকাছি চলে আসছি। আমরা হোটেল নিয়েছি কি জানি, দ্য গ্র্যান্ড, সরি হিল অ্যাম্বাসিডর সামথিং। হ্যাঁ পপুলার ডায়াগনস্টিক, বাহ এখানে পপুলার ডায়াগনস্টিকও আছে, সেই তো করা করা করা। জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি। এটা কি? বিপণী বিতান মার্কেট। ওয়াও ভায়ান, জোস জোস।
নামো, ওদের জন্য ওয়েট করতে হবে তো, দাঁড়া আসুক। আল্লাহ, এটাই হোটেলই বুকিং করা হয়েছে আমাদের। যাই হোটেলে উঠি।